ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। সবাই ভালো আছো না? আচ্ছা, ঠিক আছে, বসো। এই, তোমাকে গতকালকে বলছিলাম সামনে বসতে। সামনে বসো। তুমি ওর পাশে বসো। আচ্ছা, ঠিক আছে। শফিক, গতকালকে যে বাসার কাজ ছিল সেই বাসার কাজগুলো উঠায় টেবিলে রাখো। আচ্ছা, ঠিক আছে। কি, তুমি বাড়ির কাজ জানো নি কেন? অসুস্থ ছিল? আচ্ছা, ঠিক আছে, বসো। তো আজকে ক্লাস শুরু করে যাক। আচ্ছা আচ্ছা, তোমরা কি কখনো খেয়াল করছো যে লাফ দিয়ে যখন উপরের দিকে আমরা উঠতে চাই, উঠতে পারি না? আবার কোনো ফল গাছের থেকে নিচের দিকে পড়ে, কেন পড়ে বলতে পারবো? আকর্ষণ। হ্যাঁ, ঠিক আছে, আকর্ষণ। শোনো, এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুকণা একে অপরের দিকে আকর্ষণ করে। আর এই একে অপরের দিকে আকর্ষণ, এটাই কি বলা হয়? মহাকর্ষণ। প্রত্যেক পৃথিবী হোক আর মৌসুম, যে কোনো দুইটা বস্তুর মধ্যে এই আকর্ষণ বল কাজ করে। তো এই দুটা বস্তুর যে আকর্ষণ বল, এটাকে আমরা মহাকর্ষ বলি। আজকের আমাদের টপিক মহাকর্ষ। আর এই যে দুইটা মহাবিশ্বের দুইটা বস্তুর কণা, এই বস্তু কণা দুইটার একটা যদি পৃথিবী হয়, পৃথিবী থেকে পৃথিবী সেই বস্তু কণাকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে অভিকর্ষণ। আমরা আজকে আলোচনা করব পৃথিবী ও মহাকর্ষণ। তোমরা সবাই খাতায় লিখুন। তো আমরা আবার আসি যে মহাকর্ষ তাহলে আমরা কাকে বলবো? যে মহাবিশ্বে দুইটা বস্তু কণা একে অপরের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ। তো এই মহাকর্ষের উপর বিজ্ঞানী নিউটন একটা সূত্র আবিষ্কার করেছে। তো দেখো তো এই ছবি দেখে তোমরা কেউ বুঝতে পারো কিনা? দেখতে পাচ্ছ এখানে একটা গাছ আছে, গাছের নিচে একজন বসে আছে এবং একটা ফল ঠিক তার সামনে পড়ল। বিজ্ঞানী নিউটন ঠিক এইভাবেই একদিন একটা গাছের নিচে বসেছিলেন। হঠাৎ একটা ফল গাছের থেকে নিচে পড়ল। তখন তিনি চিন্তা করলেন ফল উপর দিকে না গিয়ে কেন নিচের দিকে পড়ল। তো তখন তিনি একটি সূত্র আবিষ্কার করলেন। এই সূত্রের নামটা হচ্ছে মহাকর্ষ। তো মহাকর্ষ সূত্রটা কি আমরা একটু জেনে নিই। কি সূত্র কি বলেছেন? যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরের নিজের দিকে, প্রতিটি বস্তুকণা একে অপরের নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণের বল বস্তুকণা দুটার ভরের গুণফলের সমানুপাতিক হবে। এখন আমরা যদি ধরি যে এই বস্তুকণা দুটার একটার ভর m1
আর আরেকটা ঘর m2, এই বস্তুকণা দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। বল যদি আমরা F ধরি তাহলে বস্তুকণা দুটার গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যে দূরত্বের ব্যস্ত অনুপাতিক। দূরত্বটা যদি আমরা ডি ধরি তাহলে দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। দূরত্ব যে এই দূরত্বটার বর্গের ব্যস্ত অনুপাতিক। তো আমরা একে এফ জি দ্বারা প্রকাশ করতে পারি। m1 m2 by this, এটাকে আমরা এক নম্বর সমীকরণ। তো মহাকর্ষের সূত্রটার মূল বিষয়টা হচ্ছে যে মহাবিশ্বের দুইটা বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে আমরা কি বলছি, মহাকর্ষণ। আর মহাকর্ষ সূত্র বিজ্ঞানী নিউটন বলছেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরের দিকে আকর্ষণ করে। আকর্ষণ বলের মান বস্তুকণা দুইটার গুণফলের সমানুপাতিক এবং বস্তুকণা দুইটার দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। আচ্ছা, আমরা মহাকর্ষ সূত্রটা জানলাম। এখন আমরা অভিকর্ষ। এখানে আমরা দেখলাম একটা ফল গাছ থেকে পড়ছে, তো পৃথিবী আকর্ষণ করার কারণে ফলটা নিচের দিকে উঠছে। তো মহাবিশ্বের দুইটা বস্তুকণার একটা যদি পৃথিবী হয়, আর পৃথিবী যে আকর্ষণ বলের কারণে তার কেন্দ্রের দিকে টানছে, আমরা সেই বলটাকে বলবো অভিকর্ষ। এক কথায় বলতে পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে সেই বলটাকে আমরা বলবো অভিকর্ষ। তো এখানে আমরা আরেকটা চিত্র দেখি, বুঝতে পারি কিনা দেখো। অভিকর্ষ মহাকর্ষ, এখানে দেখো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চিত্র আঁকানো আছে। আমরা যেটাকে সূর্য বলছি, এটা পৃথিবী, এটা চাঁদ। চাঁদকে সূর্য যে আকর্ষণ করছে, এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে সেটাকে আমরা কি বলছি, মহাকর্ষ। আর পৃথিবী যে বল দ্বারা চাঁদকে আকর্ষণ করছে তাকে আমরা বলছি অভিকর্ষ। আর নিউটনের মহাকর্ষের সূত্র অনুযায়ী আমরা বলতেছি মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরের দিকে আকর্ষণ করছে এবং এই আকর্ষণ বলের গুণফল এদের বস্তুকণা দুইটার দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। আমরা সেই সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিই, সেটাকে আমরা সমানুপাতিক মহাকর্ষ ধ্রুবক জি বলছি। তো তোমাদের মধ্যে কি কারো কোনো সমস্যা আছে যেটা বুঝতে পারো না? মহাকর্ষ, হ্যাঁ, মানে পৃথিবী বাদে বিশ্বের প্রতিটি বস্তুকণা যে বল দ্বারা একে অপরকে আকর্ষণ করে দুইটা বস্তুকণা, সেটাই হচ্ছে মহাকর্ষ। আর দুইটা বস্তুকণার একটা যদি পৃথিবী হয়, পৃথিবী যদি সেই বস্তুকণাকে আকর্ষণ করে তাহলে সেটা হচ্ছে অভিকর্ষ। সবাই বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তো এখন সবাই খাতা কলম বের করো, বের করে লেখো অভিকর্ষ কাকে বলে, মহাকর্ষ কাকে বলে, এবং অভিকর্ষ এবং মহাকর্ষের মধ্যে পার্থক্য লেখো। দুইটা পার্থক্য। এবং সবাই
লিখে যার যার দল নেতার কাছে সবাই জমা, সবাই আলোচনার মাধ্যমে লিখবে। কি লেখা হয়েছে? হ্যাঁ, সবাই দাও। সুন্দর। তোমারটা একটু লেখা বলেছে যে দুইটা বস্তুকণার একটা যদি পৃথিবী হয়, পৃথিবী সেই বস্তুকণার তার কেন্দ্রের দিকে যদি আকর্ষণ করে, সেটা হচ্ছে অভিকর্ষ। আচ্ছা, ঠিক আছে। সো তুমি ওকে একটু অভিকর্ষটা বুঝিয়ে দাও। হ্যাঁ, সবার লেখা কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো সবাই বুঝতে পারছো? তো বাড়ির কাজ হিসাবে এই লেখাটাই থাকবে, সবাই খাতায় লিখে নাও। মহাকর্ষ কাকে বলে, অভিকর্ষ বল কাকে বলে, মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে পার্থক্য, এটা আগামীকালকে আমাদের বাড়ির কাজ, সবাই বাড়ির কাজ করে নিয়ে আসবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।